শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ, চারিদিকে শুনি শুধু হাহাকার, অভাব শুধুই সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না। টাকার গরমে অশান্তি আচরমে মানুষ রসাতলে পড়ে যত থাকে নরমে। শত কেউ কয় না, প্রতিবাদী হয় না, দিনের চশমা চোখে নাশকতা দেখা যায় না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না। ক্ষমতার দাপটে আইন আজ পকেটে, সবাই হাতের মুঠোয় কালো টাকার টিকেটে। কেউ চোখে দেখে না, শুনেও শুনে না, খারাপ থেকে ভালো হতে টাকা পয়সা লাগে না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না। শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ। যাবি যা, যাস নাকি রে? এই আরে বাদ। বেটা বাবা একদম পুরাটা বেটাবি। ভালো করে বদমাইশি করো এলাকায়, ভালো করে দেখতে রে বাদ। দুষ্টামি করো, লুচ্চামি করে এলাকায় বদমাইশি করিস। এই ওরে বাদ, ভালো করে বাদ, দেখতেছি তোরে। আরে কি করো, কান্দে উঠে ওরে, কান্দে তো। চারিদিকে শুনি শুধু হাহাকার, অভাব শুধু সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ। ভাইয়েরা আমার, আজ আমি এখানেই আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সমাজ আজ নানা ব্যাধিতে আক্রান্ত ও জর্জরিত। আমাদের এই সমাজকে ঘুণ মুক্ত করতে হবে। এই ঘুণ মুক্ত করতে হলে আমাদের কি করতে হবে? কেরাসিন দিতে হবে, আলকাতা মারতে হবে। না, এখানে কোনো কাঠ বা আসবাবপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে না। এখানে আমাদের এই সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। বাবা, আমার মেয়েটা 3 দিন যাবত কিছু খায় না বাবা, ঘর থেকে বের হতে পারে না। দুইবার ফার্স্ট লইতে গেছে, আমি রক্ষা করছি। আমি আপনার কাছে বিচার চাই। ভাইয়েরা আমার, ক্ষমতার দাপটে আইন আজ পকেটে, সবাই হাতের মুঠোয় কালো টাকার টিকেটে। কেউ চোখে দেখে না, শুনে না, খারাপ থেকে ভালো হতে টাকা পয়সা লাগে না। বহুত কষ্ট ধরে নিয়ে আসছি। তুই আমাকে ধরে নিয়ে আসছিস? আমি ধরে আনি নাই, এলাকার কিছু সচেতন মানুষ তোকে এখানে ধরে নিয়ে আসছে। বল, বিয়েটা কখন করবি? কিসের বিয়ে? কার বিয়ে? কে করবে বিয়ে? তুই বিয়ে করবি, তোকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করব না। মেয়েটিকে উত্ত্যক্ত করার ভিডিও যখন সামাজিক মাধ্যমে ছেড়েছিস তখন মনে ছিল না? আমি যে ভিডিও করছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়াই মির্জা কখনো কোনো কথা বলে না। তুই ভিডিও করেছিস, তোর কণ্ঠ আমি বুঝেছি। লতা তোর নামই বলেছে। তোকে বিয়ে করতে হবে। বিয়ে করবি না? এই লাঠি দে। বিয়ে করবি না? বিয়ে করবি না? বিয়ে করবি না? বল। বিয়ে করবি না? মানে বল, বিয়ে করবি? বিয়ে করবি না? করবি না? বল। বিয়ে করবি না? না না না, এ বিয়ে হতে পারে না, এ বিয়ে হতে পারে না। আমি জানি প্রিয়া, আমি জানি তুমি আমাকে ছেড়ে অন্য কারো বুকে যেতে পারো না প্রিয়া। আমি জানি তোমার বাবার ওই কোটি টাকার বিলেত ফেরত ছেলের সাথে তোমার সমস্ত বিয়ের আয়োজন ফাইনাল। তুমি কোনো টেনশন করো না প্রিয়া,
আমি থাকতে আমার এই বুক থেকে তোমাকে অন্য কেউ কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, আপনার মেয়েকে ভালোবাসার মতো আমার এত বড় একটা মন আছে। সেই মনটাকে ক্ষত বিক্ষত করে দিবেন না প্লিজ। হ্যালো, সুপারস্টার সিরাজ খান বলছি। সিরাজ সাহেব, আপনাকে এই সিনেমায় আর লাগছে না। হ্যাঁ, লাগছে না মানে? কেন কেন? এনি প্রবলেম? যে হিরোর সাথে আগে কথা হয়েছিল উনি কাজটা করছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যালো 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 হ্যালো। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে। এই মামা ডানের গেটে সাইড করে রাখ। মামা, কি হলো, 10 টাকা? কে বলছে ভাড়া 40 টাকা? 20 টাকার ভাড়া। আমি প্রতিদিন আসা যাওয়া করি মামা, প্রতিদিন তো 20 টাকাই দেই, 40 টাকা তো দেই না। আপনি ভাড়া সম্পর্কে জানেনই না। টাকা নিয়ে যান। এই থামেন, টাকা নিয়ে যান। ম্যাডাম কোনো সমস্যা? দেখেন তো ভাইয়া, 20 টাকার ভাড়া উনি 40 টাকা কেন নিবে? কোথা থেকে আসছে? 5 নম্বর ব্রিজ থেকে। ওই 20 টাকার ভাড়া 40 টাকা নেবো আমার। ভাই 40 টাকা ভাড়া মামা। চাপা দিচ্ছি বলুন, দাঁড়িয়েছিলেন? না তো। জ্যাম ছিল কোনো? না তো লেট করছিলেন? না তো, আমি ডাইরেক্ট ওইখান থেকে চলে আসছি। 20 টাকার ভাড়া মানে 40 টাকা নেবেন? এই ওনাকে মারতেছেন কেন? মারটা আর প্রাপ্য ছিল। মেয়ে মানুষ দেখলেই ভাড়া বেশি নিতে মনে চান না? ভাই আমার এই রাখেন তো, আপনি কে মারতেছেন কেন? আমার টাকা লাগবে না। এই যান, আপনি যান তো প্লিজ, আপনি যান। ম্যাডাম আপনি কিন্তু 10টা লোকের ক্ষতি করলেন। যাক বাবা, উপকার করতে এসে নিজেই ধরা খেলাম। হ্যাঁ, বিষয়টা মাথায় থাকলো। চারিদিকে শুনে শুধু হাহাকার, অভাব শুধু সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না। শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ। কি নাম তোমার? আমার নাম ফরিদ, বন্ধুরা আমাকে বেকার ফরিদ বলে ডাকে। আসো, ভেতরে আসো। কি করা হয়? ওই যে বললাম বেকার ফরিদ, আমি তো বেকার। ও আচ্ছা, আমাকে বিয়ে করতে আসছো? যদি আপনি করেন। আমাকে বিয়ে করে খাওয়াবা কি? কানাডা চলে যাব। কানাডায় গেলা, ওখানে গিয়ে কি করবা? আপনি যা বলবেন তাই করব। আচ্ছা, তো আসো। কোথায়? বিয়ে না করতেই কৈফিয়ত চাওয়া শুরু করেছো? না না, ঠিক আছে ঠিক আছে, চল। শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ। টাকার গরমে, অশান্তি আচরমে, মানুষ রসাতলে পড়ে যত থাকে নরমে। শত কেউ কয় না মনে করো আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়েটা কখন হলো? আবার পাকা কথা। ওকে ওকে, বিয়েটা হয়ে গেছে। তাহলে আমি তোমার বউ, তুমি আমার স্বামী। ওকে ওকে ওকে। তাহলে তুমি তোমার বউকে কি করে হ্যাপি করবে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমি কি বলেছি তুমি বুঝতে পারোনি? জি মানে বুঝতে পারছি, কিন্তু
ও আচ্ছা, তুমি লজ্জা পাচ্ছ? আমি সহজ করে দিচ্ছি, তুমি আমার দিকে তাকাও। আমাদের বিয়েটা কবে হবে? এখনো তো ইন্টারভিউতে পাশ করতে পারলে না, আবার বিয়ে? বলেন কি ইন্টারভিউ দিতে হবে? বলেন। ইন্টারভিউ তো চলমান, তুমি তো কিছুই করতে পারছো না। বলেন কি করতে হবে? এই বয়সে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না, পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে বিয়ে করতে চাই, কানাডায় গিয়ে ধরা খেতে চাই না। বলেন কি করতে হবে? প্রথমে আমাকে একটা কিস করো। এই ছেলে, তুমি কি স্মোক করো? জি না। ও আচ্ছা, তাহলে এক কাজ করো, কি কাজ করতে হবে বলে? আমাকে কোলে নিয়ে একটু বিছানায় শোয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বাহুটা দেখি। না, মনে হচ্ছে না তুমি পারবে। আমি পারবো। বললাম তো পারবে না, কারণ আমি 60 কেজি ওজন আমার। কি করে পারবে? দেখা গেল তুমি আমাকে তুলতে গিয়ে ফেলে দিয়ে আমার মাজাটা ভেঙে ফেললে। জি মানে? তোমাকে জিমে নিয়ে বাহুটা স্ট্রং করা যাবে, মেয়ে পটাতে পারো? জি না। আচ্ছা, যদি অভিজ্ঞতাও থাকে, বিয়ের পরে কিন্তু অন্য মেয়ের প্রতি এই অভিজ্ঞতা প্রয়োগ করা যাবে না। ওর অনুমতি ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না। ইন্টারনেট কিন্তু ব্যবহার করা যাবে না, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি ইত্যাদি। কোনো মেয়ে বন্ধু থাকা যাবে না, তোমাকে কোনো টাকা পয়সা অভাব দেওয়া হবে না। এই সত্যি তুমি রাজি? জি মানে আমি কি টিভি দেখতে পারবো? অবশ্যই, বাট আমার কিছু সিলেক্ট করা চ্যানেল তুমি দেখতে পারবে না। তাহলে আমাদের বিয়েটা কবে হচ্ছে? আগে বাহুটা ঠিক করে নাও, জিমে যেতে হবে, কারণ আমাকে হ্যাপি করতে হবে না তোমার, বুঝতে পেরেছ? তাহলে এই কথাটাই রইল, চলো। আমার সব শেষ রে। না দোস্ত, কেউ মারা যায় না, সব ঠিক আছে রে। সবই যদি ঠিক থাকে, তুই কাঁদতেছিস কেন? আমার ক্যারেক্টার নাই রে, আমার ক্যারেক্টার নাই। কেন দোস্ত, তোর ক্যারেক্টার কি হয়েছে? 10 দিন ধরে আমি ডায়লগ মুখস্থ করছি, কিছুক্ষণ আগে ডিরেক্টর সাহেব আমাকে ফোন দিয়ে আমার ক্যারেক্টার বাতিল করে দিছে। ও বুঝছি, তোর ডিরেক্টরটা একজন গাধা। কেন দোস্ত, গাধা কেন? গাধা এই জন্যই যে ওই গাধার বাচ্চা গাধা 10 দিন পরে বুঝছে তোর দিয়ে কিছু হবে না, তুই একটা গাধা। চারিদিকে শুনে শুধু হাহাকার, অভাব শুধু সুশিক্ষা, ধরে কান কেউ কান। কথা শোনে না, মানে না, দরকার শুধু উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে। হিরো খান দেখে কি হয়েছে? আর শিখছে দেখ তা। কি রে, কয়টা ছিড়ছে? তুই গুনা দেখ। তার আগে তুই একটু দেখ তো আমার মুখে গন্ধ করে কিনা। তুই সর, তুই সর, তুই সর আমার সামনেতে। আমার মেজাজ গরম আছে কিন্তু। এই হিরো, মেজাজ খারাপ কেন, কি হয়েছে? গাধা ডিরেক্টরের খপ্পরে পড়ছে তাই। বন্ধুরা, সমাজের এই বর্তমান ক্রাইসিস মুহূর্তে আমাদের এভাবে মনমরা হয়ে বসে থাকলে চলবে না। সমাজের জন্য কিছু একটা করতে হবে, জাতির জন্য কিছু একটা করতে হবে। কিরে, আমার কি তোর জাতির বাইরে মনে হয়? না বন্ধু, তুই এই জাতির মধ্যেই। তাহলে আমার জন্য তুই কি করলি? হবে বন্ধু হবে, তুই কোনো টেনশন করিস না। হবে মরার পর। বন্ধুরা,
আমরা সবাই এই জাতির মধ্যেই বসবাস করছি। আমি তর্কে যেতে চাই না। তুই থাম তো থাম, তোর বাসায় থাকি বইলা তুই যখন তখন রাজনৈতিক ভাষণ দিবি, এটা শুনতে হবে? হ্যাঁ না বন্ধুরা, আমার ভাষণ শুনতে হবে না। তোরা হয়তো ভুলে যাচ্ছিস, আমাদের একটা মিশন আছে, আমাদের একটা উদ্দেশ্য আছে। হয়তো সেটা বল, ভূমিকা করতেছিস কেন? আমার কাছে ইনফরমেশন এসেছে, চৌধুরী সাহেবের ছেলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তার অত্যাচারে এলাকার মানুষ বিরক্ত, এলাকার মানুষ অতিষ্ঠ। তার অত্যাচারের হাত থেকে এলাকার মানুষ মুক্তি চায়। সময় কয়টায় সেটা বল। কাল সকালে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমি যখনই কল দিব তোরা সবাই চলে আসবি। ঠিক আছে, আসবো, তুই যা। আল্লাহ হাফেজ, দেখা হবে কাল সকালে। ওই তুই কর, তুই কর, এই যা তো। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ। সমস্যা বাইক নামাইলে কেন? বাইকটা কি হলার সময় কিনছস? বাইক কেনার সময় হলার থাকে না, এটা এক্সট্রা লাগাতে হয়, অনেক টাকা দাম, বুঝলি তো ভাই। তোমার এই বাইকের হলারের শব্দে বিকট শব্দ দূষণ হয়, এতে এই যে মানুষ তাদের অনেক সমস্যা হয়। তুমি এই হলারটা খুলে ফেলো। তাই তোর কথায় আমি হলার খুলবো? তুই কে? হ্যাঁ জাফর, আমি কে? তোদের কিন্তু আমি খাই পালামু। তুই কি খাবি রে? তোরে তো অলরেডি খাইয়ে ফেলাইছি। কে মারলো রে? পিঠা নিয়ে আয়, পিঠা ভাঙ। হলারের কাছে না ওর মাথা। এই সুবল, গিয়ার দে, গিয়ার দে, তো গিয়ার দে, দম দম, গিয়ার দে, গিয়ার দে, গিয়ার দে, গিয়ার দে, গিয়ার দে, এই ওরা হসপিটাল দিয়ে তুই ফিরে আসবি। আচ্ছা ধর ধর, বাবা হসপিটালে যাও। ভাই এখানে কি হয়েছিল? ভাইরা আমার, আজ আমাদের এই সমাজ নানা সমস্যায় জর্জরিত। তার মধ্যে বাইকে হলার লাগিয়ে বিকট শব্দ করে মানুষকে বিরক্ত করা একটি বেদি। এই বেদি থেকে আমাদের এই সমাজকে মুক্ত করবার জন্য আমি একটি প্রতিবাদ করলাম। পরবর্তীতে আপনাদের সামনে দিয়ে যদি কোনো হলারওয়ালা বাইক ভু ভু শব্দ করে আপনাদের সামনে আসে, আপনারা তার প্রতিবাদ করবেন, আপনারা সেই বাইক থেকে হলার খুলে ফেলবেন। পরবর্তীতে সমাজের যে কোনো সমস্যায় আমি আপনাদের সামনে থেকে মোকাবেলা করব। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে যে কোনো সমস্যা মোকাবেলায়। আল্লাহ হাফেজ, দেখা হবে।
শুধুই সুশিক্ষার, কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ, টাকার গরমে অশান্তি আচরমে মানুষ রসাতলে পড়ে যত থাকে নরমে। শত কেউ কয় না, প্রতিবাদী হয় না, দিনের চশমা চোখে নাশকতা দেখা যায় না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ। এই সামনে বামে রাখতেন। টাকার গরমে অশান্তি আচরমে মানুষ রসাতলে পড়ে যত থাকে নরমে। শত কেউ কয় না, প্রতিবাদী হয় না, দিনের চশমা চোখে নাশকতা দেখা যায় না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায়। 1000 টাকা ভুল গেছে? না 1000 টাকা তো বাংলা থাকবে না। দেখেন তো এখানে কোথাও ভাঙতে করতে পারেন কিনা। আইনাজ পকেটে, সবাই হাতের মুঠোয়, কালো টাকার টিকেটে, কেউ চোখে দেখে না, শুনেও শুনে না, আপনি এখানে থাকেন, আমি নিয়ে আসি। ভালো হতে টাকা পয়সা লাগে না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা কি করছেন? আমি কি করছি? কি করছেন? আমি ওনাকে মারতেছেন কেন? কি করছো উনি? সে অন্যায় করছে তাই ওনারে মারতেছি। আপনি সরেন সামনে থেকে। আরে অন্যায় সে যত বড়ই করুন, আপনি কেন একজন ড্রাইভারকে মারবেন? আর ওদিন তো একজন রিক্সাওয়ালারে মারলাম বলে আপনি কি না রিয়েক্ট করলেন, তো কেন একজন আপনি সেই অন্যায়টা কেন করতেছেন? আমি কোনো অন্যায় করিনি, সরেন। অন্যায় করেননি ম্যাড? ও মারার কাজ করছে বলে ওরে মারতেছি। কি করছো উনি? কি করছো? ওনারাই জিজ্ঞেস করেন কি করছে। কি মামা, কত টাকা ভাড়া বেশি নিছো? কি হয়েছে তোমার? বিশ্বাস করেন ভাই, আমি 1 টাকাও বেশি ভাড়া নি নাই। আমার মিটারে যা উঠছে আমি তাই নিছি। তাহলে উনি আপনাকে মারতেছেন কেন? সত্যি সত্যি আমি কি অপরাধ করেছি আমি জানি না। ওনার হাত থেকে আমাকে বাঁচান ভাই। ওনার অপরাধ কি? কি করছো উনি? আপনার তো জানার দরকার নেই, আপনি কে? আমি সুমন, আপনাকে আমি সেদিনই বলেছি। ওনার অপরাধ কি বলেন? আপনাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। থামেন, আপনাকে বলে যেতে হবে কেন একজন শ্রমজীবী মানুষকে আপনি পেটালেন? বলেন, বলতেই হবে আপনাকে। জানতে চান? উনাকে জিজ্ঞেস করেন। অবশ্যই জানতে চাই। সে যদি অপরাধ করে থাকে অবশ্যই তার শাস্তি পেতে হবে। আর যদি আপনি অন্যায়ভাবে ওকে মেরে থাকেন তাহলে আপনারও শাস্তি পেতে হবে। এই লম্পটটা আমি যখন থেকে সিএনজিতে উঠছি তখন থেকে সে আমাকে লুকিং গ্লাসে দেখতেছে আর বাজে বাজে লুক দিচ্ছে। ওনারাই জিজ্ঞেস করেন, আর বিশ্বাস না হলে ওনার প্যান্টটা খুলে চেক করেন। কিরে, কি করছিস? হইছে হইছে, কোর্স কমপ্লিট করতে পারছিস? এসব কি বলতেছেন আপনারা? আমার অন্যায় ভাবে মেরে গেল, আপনারা কোনো কথা বললেন না। তোর বাজে না থামা, কি করছো সেটা কর। আরে বেটা বুঝছ না, আমার তো প্যান্টের মধ্যে বমি করে ফেলাইছি। ওরে শালা, তুই এডি করছো? মারিস না, ও তো এমনিতেই দুর্বল। ওই বেটা পাক পবিত্র হয়ে গাড়িতে ওঠ। দোস্ত, এইসব হচ্ছে এখন? আরে কত কি হইতাছে। সিনেমার কি খবর? আরে অনেক জায়গায় ছবি দিচ্ছি, ফটো শুট করছি, এত ভালো ভালো দৃশ্যের ছবি ফটো শুট করেছি। আমি সেখানে আমি দাঁড়াই আছি, সাগর পাড়ে দাঁড়াই আছি। এইসব ছবি আমি চলচ্চিত্র বোর্ডে আমি জমা দিলাম, কিন্তু আমি পাচ্ছি না, আমি চান্স পাচ্ছি না। ডিরেক্টরটা কি ফোন দিছিল, কি ক্যারেক্টার নিয়ে প্র্যাকটিস করলি অনেক? আরে ও তো ডিরেক্টর ছিল না, ও তো ডিরেক্টর ছিল না, ও তো প্রোডাকশনের লোক ছিল একটা। ওই বুম ধরতো। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। তুই আমার ভাইকে মারছিস কেন? আরে কালার ছাড়ো, কে কার ভাই সেটা দেখার সময় আমার নাই। আমি সমাজের একটা কীটের উপর কীটনাশক প্রয়োগ করছি। খুব বড় নেতা হয়ে গেছিস না? লাঠি দিয়ে গিরাতে দুইটা বাড়ি দিব, নেতা গিরে ছুটে যাবে। তুই আমার ভাইকে মারছিস কেন? ভদ্রভাবে কথা বলো নার্গিস। তোর মতো পাতি নেতার সাথে কিসের ভদ্রতা রে? তোমার ভাই বিকট শব্দ করে রাস্তায় বাইক চালায়, এতে শব্দ দূষণ হয়, মানুষের সমস্যা হয়। আমি তাকে ভালো করে বুঝিয়ে বলেছি, কিন্তু সে আমার সাথে তেরামি করেছে। আমার ভাই তেরামি করবে না তো তুই তেরামি করবি? দেখেন, আপনিও কিন্তু তেরামি করছেন। মহিলা মানুষ বলে কিছু বলছি না। এই চামচা বাচ্চা চামচা, নেতা চামচা হইছি? নো নো নো,
আমি জব্দ না, আমি সুপারস্টার সিরাজ খান। আইসে কোথাকার আবার সুপারস্টার, থাপড়ায় চাপটা বানায় ফেলবো। তুমি কিন্তু সহ্যের সীমানা অতিক্রম করছো নার্গিস। অতিক্রমে দেখছিস কি? আমি হসপিটালে যাচ্ছি, আমার ভাইয়ের যদি সিরিয়াস কিছু হয় আমি তোদের প্রত্যেককে চিপায় রস খেয়ে ফেলবো। হ্যাঁ যাও যাও যাও, আগে হসপিটালে যাইয়া দেখো তোমার ভাইয়ের কি অবস্থা, তারপর খাইতে আইসো। কাজটা করে না মনে হয় একদম ঠিক হয়নি। সমাজের এমন কিছু ভালো কাজ করতে গেলে ঝামেলায় পড়তে হয়। তুই বুঝতে পারছিস না, ওরা যদি আমাদের নামে মামলা করে দেয় তাহলে আমরা ফেসে যাবো। এই তোর এই বন্ধুর কি নেতা মনে হয় না? মামলা টামলা যা হয় ওগুলো আমি দেখবো। হয়তো এটা মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারছিস না ওদের অনেক টাকা। আমি দোস্ত এর মধ্যে নাই, আমাকে ভালো মানে নায়ক হতে গেলে এইসব ঝামেলায় জড়ালে চলবে না, আমি নায়ক হতে পারবো না। এই তোর চশমা ভাগছে না? চশমা 5 টাকা কিনা দে। কিরে সুপারস্টার সিরাজ খান, আজকে বন্ধু কি সাজছো তুমি? কি আপনি? ওরে আল্লাহ রে, এখন আমার কি হবে রে আল্লাহ। কান্না থামান, কি আপনি? তুমি কি সত্যি সত্যি আমার চিনতে পারছো না? না। চিনবা না তো, এখন তো চিনবা না, কাজটা শেষ, চিনবা কেমনে? এখন আমার কি হবে? এই থামেন তো, কি আপনি খুলে বলেন তো। ভাই, এই ছেলেটা 6 মাস আমার সাথে প্রেম করছে, প্রেম করে আমার পেটে বাচ্চা ঢুকাই দিছে। এখন আমার বাচ্চার কি হবে রে ভাই? কি রে দোস্ত, ঘটনা সত্য নাকি? আরে কিসের ঘটনা, কোন ঘটনা? কোথাকার কোন মেয়ে উল্টা পাল্টাইছে আমার ভাষার জন্য বললেই হবে নাকি? লাঠি কই? লাঠি আনো আর বন্ধ কেন, চাই আনো না কেন? আমার মুখ থেকে একটা কথাই বের হবে, আমার পেটের এই অবৈধ সন্তানের পিতা তুমি তুমি তুমি। পিতাই যদি থাকে তাহলে সন্তান অবৈধ হয় কি করে? কোন পিতা, কিসের পিতা, কেন পিতা? আপনি তোর 32,000 ফলে হবে না? বেরো বেরো বেরো। মারো মারো, তুমি আমাকে মেরে শেষ করে দাও, শেষ করে দাও তুমি আমাকে মেরে। আমি এই মুখ সমাজে কিভাবে দেখাবো যেখানে আমার সন্তানের বাবা আমাকে অস্বীকার করছে? তুমি মেরেই ফেলো, মেরে শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। মারিস না দোস্ত, একসাথে ডাবল মার্ডারের আসামি হয়ে যাবি। কিসের বেড়া, কোন মার্ডার, কেন মার্ডার বেড়া? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আপনার বাসা কোথায়? আপনার বন্ধু সব জানে, এমনকি যে ঘরে এই সন্তান পেটে আসছে সেই ঘরে দরজা জানলা তারপর হচ্ছে রাস্তা সবও চিনে। সেই ঘর সাক্ষী, দরজা সাক্ষী, জানালা সাক্ষী, আমি নিজে সাক্ষী। আমার পেটের এই সন্তানের বাবা ভাবি আপনি কানবেন না তো, একটু থামেন, একটু শান্ত হন। অবস্থাকে দোস্ত তুই সত্য না দোস্ত, তুই মির্জার ফোন দে, ফোন দে, তাড়াতাড়ি ফোন দে ভাই, তোর পায়ে ধরে তুই ফোন দে, আমার ভাষানোর জন্য আইছে। তুমি এসেছো প্রিয়া, তুমি এসেছো। আমি জানি প্রিয়া, আমি জানি তুমি আমাকে ছেড়ে অন্য কারো হতে পারো না, তুমি আমাকে না দেখে থাকতে পারো না। তোমার বাবার ওই পোষা কুত্তাগুলো আমাকে বেঁধে রেখেছিল, তোমাকে আমার কাছে আসতে দেয়নি। আমি নিরুপায় ছিলাম প্রিয়া, আমি নিরুপায় ছিলাম। এখন এই বুক থেকে আমাকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না প্রিয়া, পারবে না, পারবে না, পারবে না। আমি কোথায় কি পেটের মধ্যে কি জানি একটা ঢুকছে, আর এই কি জানি একটা নাকি আমাদের সুমন ঢুকাইছি। কি রে, কি ঢুকাইছিস? হ্যাঁ, কথা কর কথা কর। আরে আমার মতো তোরে মির্জারে ফোন দে ভাই, আমার বাঁচা ভাই। থামেন তো, আপনি বসুন তো। মির্জারে ফোন দিতেছি ভাই। আরে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। ভাই আমি বিপদে পড়ছি, বিপদে পড়ছো, বিপদে না পড়লে ভাইয়ের কাছে কেউ আহে, কি হয়েছে খুলে গো। চারিদিকে শুনি শুধু হাহাকার, অভাব শুধুই
সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ চোখে তারা দেখে মনে এইরকম একটা কাম করলো বুঝি আমার চেয়ে বড় বাটপা। আরে ভাই বাটপার টাটপার কিছু না, ও ভালো ছেলে। আপনি আমার বন্ধু, আমার মেসি পোলাপাইন থাকে। এখন আমার মনে হচ্ছে এর একটা ঘাপলা আছে, এই ঘাপলা আপনি ছাড়া কেউ সমাধান করতে পারবো না। আমি কিছু বুঝতেছি না, আপনি আমার মাথায় কিছু। আরে বেটা টেনশন করিস না, ভাই আছে না, ভাইয়ের কাছে আইছস আর তুই যখন কইতেছস তাইলে সুমন ভালো হইব। তারপরও বিষয়টা একটু শোনা দরকার, দেখা দরকার। আপনি এখন চলেন, ওরা বারবার ফোন দিচ্ছে, যাইতে হবে, সমাধান। আচ্ছা তুই দাঁড়া, ওই যে চার অর্ডার দিছি, ওই ওই যে পোলাটা দেখলি না কুদ্দুস, আর ওরা একটা সমস্যা, এই মাইয়া গুটিতে সমস্যা, চা সিগারেট লইতে সিলেটে যাইয়া চা বাগান আছে না, হ্যাঁ চা বাগানের মাঝখানে বসাই আপনারা চা খাবো। চলেন আপনি। এই আপনি তো মিথ্যা কথা বলেন কেন? হ্যাঁ, আমরা আপনার কি ক্ষতি করছি? কি ক্ষতি করছি? মিথ্যা? আমি তো কোনো মিথ্যা বলিনি। সুমনকে ডাকেন। সুমন আছে, আগে আপনার বিষয়টা খুলে বলেন তো। আমার যা বলার বলে দিয়েছি, আপনারা সুমনকে ডাকেন। ডাকেন। আছে আছে, সুমন আছে। আগে বলুন তো, আপনি এখানে কেন এসেছেন? আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? ভাই, আপনাদের সাথে তো আমার কোনো কথা নাই। আপনারা কি বলে কি? সুমনকে ডাকেন। ডাকেন। সুমন। এই সুমন, সুমন, এই সুমন, সুমন দিছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদা বসুন তো, ঝামেলা হয়ে গেছে ভাই। কি ঝামেলা না কি? এই যে মেয়ে, হ্যাঁ ইনার পেটের মধ্যে নাকি বাচ্চা, আবার এই বাচ্চা নাকি আমাদের সুমন ঢুকাইছে। সুমন এত বড় একটা কাম করলে পারলো? এই সুমন, সুমন ওই সুমন কই? আচ্ছা সুমন না আইতেছে, আপনি দেখেন কি করেন। ও এই মেয়া, তুমি কেডা? আমি সুমনের প্রেমিকা। ও প্রেমিকা। তা তোমার সমস্যা কি? আরে ভাই, এক সমস্যার কথা কতবার বলবো? আমার পেটে বাচ্চা, আমি সুমনের বাচ্চার মা হতে চলেছি। এই মেয়ে, তুমি কি সমাধান চাও? আমার সমাধান একটাই, ও আমাকে বিয়ে করুক, আমার সন্তানের স্বীকৃতি দিক। এইটুকুই? ভাই, ওর পেটের সন্তানের পিতা যে আমাদের সুমন, এটার প্রমাণ কি? হ্যাঁ, তার প্রমাণ কি? আরে প্রমাণ আমি নিজে, আমার পেটে বাচ্চা, তার প্রমাণ। এটাও সত্য, এটাও ঠিক। ভাই কোন বাচ্চা কি? রাজা ভাই, ওর আমি চিনি না ভাই, ও একটা মিথ্যাবাদী ভাই। ওর তুমি চিনি না, সন্তান তো দূরের কথা ভাই। ওর ঘাম ধাক্কা তো বের করুন ভাই, প্লিজ ভাই, বের করুন হবে। আমি তো বের হওয়ার জন্য আসি নাই। হয় আমাকে এখনই বিয়ে করবা, না হলে সবগুলা নামে মামলা করব। ঠিকই তো, আকাম করার সময় মনে আসিল না? ওই তুই অক্ষণই ওরে বিয়া করবি, আর তুই যদি বিয়া না করস, এই মেয়া তুমি ওর নামে মামলা করে দিবা। চল। না ভাই, বিয়ে যদি করতে পারবো না। কিসের বিয়ে? কোন বিয়ে ভাই? অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না। এই তুই আমার কি লেগে আনছস? তোমার বন্ধু বান্ধব আমার মানে না, আমার অপমান করে, আমি হাতে যাবো। ভাই 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 ভাই, ওর মাথা গরম, ওর কথা আপনি কান দিয়েন না। আমি বলতেছি আপনি সমাধান করে দেন, বাকিটা আমি দেখতেছি। একটা মেয়ে ওই পেটের সন্তান নিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে? তুই আমারে ক। আমি যা, তুই কাজীটা। হ্যাঁ ভাই, আমি এই বিচার মানি না, আমি এই বিচার মানি না। তোর মন তুই গো, চুপ থাক। এই মেয়া, বিয়ার শাড়ি টাড়ি কিছু আনছো? না ভাইয়া, আনি নাই। এই সিরাজ, জি ভাই। তুই কাজী রাখ। তারপরে ভাই, তুই একটা কালা শাড়ি কিনে লয়ে যা। ভাই বিয়ার শাড়ি কি কালো শাড়ি হয় ভাই? এই বেটা, এটা কি এর বিয়া? এটা হলো শোকের বিয়া। এই বিয়া কি লাল শাড়ি পরে হয়? তুই কালা শাড়ি আনবি। এখন যা, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই আপু, খাবেন কত? 10 লাখ। আরে এই এই পুরুষ ছেলে ক্ষমতার দাপটে, আইন আজ পকেটে, সবাই হাতের মুঠোয়, কালো টাকার টিকেটে। কেউ চোখে দেখে না, শুনেও শুনে না, খারাপ থেকে ভালো হতে পয়সা লাগে না। আরে এত সোজা লাগবে না। দেখ ভাই, দেখ আমি দেখি খেলা, দেখি ভাই দেখি। শোনেন ভাই, আমি কোনো সাইডে কিনা পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও আমি ও কোনো কাজে অফিস আমি চিনি। এই তোরা থাম ভাই, বিপদে পড়ছি, কিছু একটা করেন আপনি। কি করতে চাচ্ছেন সেটা বলেন। আরে বেটা, টেনশন করতেছিস কে? বাইরে আনছস, প্রত্যেকটা বাইক করবো। দাঁড়া, আচ্ছা সুমন, বাইরে তুই তো চিনস। ভাই আপনি কি বলতে চান? আমি এই মেয়ের জীবন কোথাও দিয়ে নেবে, ও জিটারও বের করে বের করে। এত সোজা না, এত সোজা না। হ্যাঁ, নারীর আইন খুব কড়া। মামলা হইলে 3 মাসের জেল। তারপরে কোর্ট শুনবো তোমাদের দুইজনের ঘটনা, তার উপরে সত্য মিথ্যার বিচার। একটা দিনে তুমি আপনি বলতে চাচ্ছেন এই মেয়ের জন্য আমি এখন জেলে যাবো? বেড়া ভাই, তুই জেলে যাবি কে? এই তোরা থাম তো, ভাইরে নিয়ে আসছি কি জন্য? ভাই আপনি কিছু
চেষ্টা করেন এই বিপদ থেকে রক্ষা করেন। আরে মির্জা টেনশন করিস না, কোনো টেনশন করিস না। বাইরে যাওয়ার নাম তো পথ একটা হইব, তোরা এনে থাক, আমি ভিতরে যাই ঘটনাটা বুঝি, তুই যে একটা সিস্টেম করে পরে করতেছি, ঠিক আছে? কোনো টেনশন করিস না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ, টাকার গরমে অশান্তি আচরমে মানুষ অসাতলে পরে যত থাকে নরমে, শত কেউ কয় না প্রতিবাদী হয় না, দিনের চশমা চোখে নাশকতা দেখা যায় না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, এই কে তুমি? থাকলে অন্ধ আচল চোখেও দেখা যায় রে জোছনা। তা তো দেখলাম। আসো। কোথায়? রুমে দরজা বন্ধ, জানলা বন্ধ, বেডটা খালি। তুমি একটা সুন্দরী মাইয়া, আমি একটা পুরুষ গুলা, বেটে গেলে ভালো হয় না? কেন বেটে কেন যাবো? কি বলছেন এসব আপনি? কি বলতেছি? চো একদম কথা কবি না। এই তোরে কে পাঠাইছে? কি উদ্দেশ্যে পাঠাইছে? কদি পেটের মধ্যে বুয়া বাচ্চা লয়ে ঘুরো? আমাকে কেউ পাঠায় নাই? সুমন, সুমন একটা নিলাম ক কেডা কেডা পাঠাইছে তোরে? সত্যি করে ক। হ্যাঁ, পেটের মধ্যে বুয়া বাচ্চা লয়ে ঘুরো? আরে হেনা এই পোলাপানগুলি ফাঁসাই বেরিয়েছো না? কেডা পাঠাইছে ক? হ্যাঁ, একটা নিলাম। দেখেন, আপনি কিন্তু সহ্য সীমা ছাড়াচ্ছেন, মামলা কিন্তু আপনিও খাবেন। আমারে মামলার ভয় দেখাস? 7টা মার্ডার, 3টা ধর্ষণ, তোরে এখন যেটা করমু এইটা হইবে 4 নম্বর। কয়দিন গেলে কোটা হাজিরা বাড়বো? হ্যাঁ, আমারে মামলার ভয় দেখাস? এই চল, তোরে ওহন এই অরিজিনাল বাচ্চা দিয়ে দিই। এই তুই সত্য করে কর। আমাকে মাফ করে দিন ভাই। মাফ করে দিম আগে কর, না করলে ওখানে কিন্তু অরিজিনাল দিয়ে দিবো। কর, সত্য কথা কর। এ তোরে পাঠাইছে ক? চৌধুরীর মেয়ে, এদের বিপদে ফেলার জন্য। এরা নাকি ওর ভাইকে মেরেছিল তাই। ও, চৌধুরী সাহেবের মায়ে পাঠাইছে। তার মানে তোর সব কথাই মিথ্যা বুয়া? তা এখন কি তুই আমার বিরুদ্ধে মামলা করবি না আমি তোর বিরুদ্ধে মামলা করবি? কদি প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন না ভাই, আমার কোনো দোষ নেই ভাই। ভাই আমি চলে যাব। শোনা রে বস, বাইরে থেকে ব্যবস্থা করে আসতেছি, তারপরে চা আমি আমার লাগে চলে দেবা, ঠিক আছে? শোন না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অভাব শুধুই সুশিক্ষার, কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ, টাকার গরমে অশান্তি আচরমে মানুষ অসাতলে পরে যত থাকে নরমে, শত কেউ কয় না প্রতিবাদী হয় না। ভাই আসসালামু আলাইকুম। নাশকতা দেখা যায় না। হ ভাই, আমি রাজা ভাই। ভাই ভাই ছোট ভাই তো একটা আগাম করে ভালাইছে। ভাই ভাই হয় একটু ছোট্ট অপারেশন করে দিবেন ভাই। এই কয় টাকা লাগবো? কি কোন মিয়া? 20,000? আরে মিয়া এই পোলাবার মিয়া ম্যাচে থাকে মিয়া, 20 টাকা নাই, আপনি 20,000 টাকা দেন। এই 10,000 টাকা ভাই আমরা ছেড়ে দেন ভাই, প্লিজ ভাই আমার দিকে চেয়ে। ভাই একটা ফোন দিছে, ভাইয়ের একটা সম্মান আছে না? আর না ভাই 15,000 টাকা পারবো না ভাই। কি কোন না কোন পোলাবারে কইতে টাকা ভাই, আমার টাকা দিতে হইব, ওই পকেটটা আমার পকেট থেকে। ভাই বুঝেন না, নেতাগিরি করি না রাজনীতি করি। আর ওই যে আমার একটা ছোট ভাই আছে, কি জানি ওই যে মির্জা, আপনি তো চিনেন, খালি ওর লেগা ভাই বুঝছেন, ওর হলো খুব ক্লোজ বন্ধু। ভাই 10,000 টাকার মধ্যে কামলা সেরা দেন, ভাইয়ের সম্মান দিকে একটু তাকায়, সম্মানের দিকে তাকায়, ঠিক আছে ভাই? হ ভাই আমি নিজে লইতেছি না, খবরে নেওয়া যাবো না, ঝামেলা আছে ভাই। আপনি থানা কোর্ট কাছারি থানা মানে আপনি তো বুঝেন না, ডাক্তার মানুষ। ভাই প্লিজ ভাই আমি লইতেছি, চা মে লইয়া আমি আপনি কারি কামটা সেরে দিবেন, ঠিক আছে? জি জি। কিচ্ছু করার নাই, 10,000-এর নিচে আমার পক্ষে সম্ভব না কিছু করা। কিসের 10,000 ভাই? বুঝলাম না তো। তোমার সামনেই তো কথা কইলা, তোমরা কিচ্ছু শুনো নাই, কিচ্ছু বুঝো না। ঠিক আছে, তোমরা যদি টাকা নিতে চাও তোমার ব্যাপার, তোমরা বুঝো। কিন্তু ভাই অনেক কষ্টে কিন্তু মায়েরারে রাজি করাইছি, বাচ্চাটা নষ্ট করতে হইব। কারণ তোমরা যদি মনে করো তোমরা নিজেরা পারবাতে করো, আমি পেলে যাই। দোষ কি করবি এখন বল? আমি আমার একটা কিছু বল। হ্যাঁ কই টাকার দোকানে এত টাকা আমি কই পাবো? একটা কিছু তো করতে হবে, বাইরে নিয়ে আসছি, সমাধানের পথে আসছি। আমি তো এই মেয়ে চিনি না, আমি কারা টাকা দেবো? কিছু কর দোস্ত, আমার কথাটা শোন, তুই টাকাটা দে। ইজ্জত গেলে টাকার যাক, তোরটা তো থাকবেই, বুঝিস না? তুই রাজি হয়ে যা দোস্ত। দে দোস্ত, কার কাছে কত টাকা আছে বের কর। এই নে, আমার কাছে 50 টাকা আছে, এই নে দিয়ে দিলাম, যা। এবার এটা তো বিড়ি খাওয়া দেখ। এই
একটু ব্যবস্থা রাখো। তোর কাছে কত টাকা আছে? টাকা বের করিস কেন? আরে আমার কাছে এত টাকা নাই। কত আছে যেটা আছে ওটা বাইর কর, বাইর কর দেখতেছি। অন্যায় টন্যায় কিছু করলাম না, কোন জায়গায় কোন মেয়ে আইছে? আরে আশ্চর্য, তুই মাথা গরম করতেছিস কেন? ইজ্জত করে টাকা রাখবি ভাই। কানা মানুষ চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ কত হইছে? চোখে দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ চোখে তারা ভাই, দেখে না। ভাই আছে, আপনি বাকিটা দেখেন ভাই। বিপদ একটা পড়ে গেছে, আপনার ছোট ভাই তো, আমি বাকিটা দেখতেছি। আরে ভাই এই যে 20,000 টাকা আমি 10,000 টাকা কই করছি, এরপর 1,000 কম দিলে এটা কিন্তু ভাই পরে দিয়ে দিবি। আমি দিমু ভাই, দিবি করলি তো? আচ্ছা তোরা এক কাম কর, তোরা কোনো টেনশন করিস না, তোরা একটু সাইডে যা। আমি খালি মায়া ডাবলু হচ্ছে, আমি বেরিয়ে যেতেছি, তারপরে যাওয়ার পরে আমি করতেছি। ঠিক আছে, এই সাইডে। হ্যাঁ শোন, আমার লগে লগে কোনো কথা কবি না, চুপচাপ আমার লগে বাইরে যাবি, ডাইনে বামে তাকাবি না, ঠিক আছে? মানে আছে লগে আছে টাকা কত আছে? আরে বুঝো নাই তোমার যে এই যে বাইর করে দিতাছি, গ্যাঞ্জাম ছাড়া, মামলা ছাড়া সুন্দর করে আমার লগে বাইর করে যাবে, বাইর করে দিতে কিছু টাকা দিবা না? ওগুলো চান্স টাকা হয়ে দেবো, বুঝো না? আমার না আছে কত? 500 দাও। চারিদিকে শুনি শুধু হাহাকার, অভাব শুধুই সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। খালি আমার লগে পিছে পিছে সুন্দর করে বাইরে কি গেছিল সুরমুল ঠিক করো। টাকার গরমে, অশান্তি আচরণে, মানুষ রসাতলে পরে যত থাকে নরমে। শত কেউ কয় না, প্রতিবাদী হয় না, দিনের চশমা চোখে নাশকতা দেখা যায় না। হায় রে কানা মানুষ চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ ক্ষমতার দাপটে, আইন আজ পকেটে, সবাই হাতের মুঠোয়, কালো টাকার টিকেটে। কেউ চোখে দেখে না, শুনেও শুনে না, খারাপ থেকে ভালো হতে টাকা পয়সা লাগে না। আমি আমি কে? রানা রানা ভাবি একটু খোলেন না, কেন খুলবো? আপনার সাথে একটু সুন্দর খেলা করতাম। আমার আলাপের দরকার নাই। তাহলে কিসের দরকার কন? আমি আমার জান পরান দিয়া পূরণ করুম। আমার কিচ্ছু লাগবে না, আপনি জানতো এখান থেকে। আমি তো সারা রাত ধরে আপনার পাহারা দিই, আজকেও দিমু। আর জামাল ভাই বিদেশ থাকে, আমার একটা দায়িত্ব আছে না। আপনার এত দেখতে কে দিছে? এটা কোনো কথা কইলেন ভাবি? আমার নিজের কোনো বিবেক বুদ্ধি নাই, আমি নিজেই দায়িত্বটা নিছি। আপনার তো দায়িত্ব না দরকার নেই, আপনি বাসে যেয়ে ঘুমান। ভাবি একা একা ঘুমায় না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান, জানতো আমাকে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ ভাবি, এটার আপনি ডিস্টার্ব বলছেন কিসের জন্য? আচ্ছা আপনি কি চান না আমি আপনার একটু আদর যত্ন করি? না, আমি চাই না। কিন্তু আমি তো চাই, বিশ্বাস করুন ভাবি, আমার খুব ইচ্ছা আপনার একটু আদর যত্ন করুন। আপনি এটা বিয়ে করেন, করে যত খুশি আদর সব করেন, যান। আচ্ছা বারবার শুধু জান জান করতেছেন কেন? আমার কিন্তু খুব কষ্ট লাগতেছে ভাবি। খোলেন না ভাবি, একটু খোলেন না, দরজাটা একটু খোলেন না। অনেক রাত হয়েছে, এখন আপনি যান, আমি ঘুমাবো, যান। ভাবি একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আপনি দরজাটা খুলে দেবেন, আমি ভিতরে ঢুকবো, তারপর দুজনে এক লগে গলা বেরা শুভ। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? মাথায় পানি ঢালেন, যান, যান, আপনি যান। প্লিজ প্লিজ ভাবি, আপনার পায়ে ধরি ভাবি, খোলেন না, দরজাটা খোলেন না, আমি আর থাকতে পারতেছি না ভাবি। ভাবি প্লিজ খোলেন খোলেন। আগে 1000 টাকা দেন। এই টাকা দে মুখে, তুই কি কাজ কমপ্লিট করছিস? দিতে বলছি, আগে টাকা দে, তারপর কথা বল। আচ্ছা টাকা তো দিলে সমস্যা নাই তো, কিন্তু কাজটা কি করছিস সেটা তো বলবি। তুই আগে বলবি না? ওই মেসে একটা বুইড়া লুচ্চা বেড়া আছে। ওই মেসে বুইড়া বেড়া থাকবো কে? এই তুই কোন মেসে গেছিস? আরে ওই মেসে গেছি, তুই যেটা কথা বলছস। মির্জা ছিল না, ছিল না, পরে আইছে, লগে একটা বুইড়া বেড়া লই আইছে। আর কি কই জানোস?
হ্যাঁ কই জানালা বন্ধ দরজা বন্ধ, আসো বেডে যাই। তারপর তারপর আর কি, কোনো রকম বুদ্ধি খাটায় 1000 টাকা ঘুষ দিয়ে আয়া পড়ছি। তোরে পাঠাইলে ওদেরকে ঝামেলা ফালার জন্য, আর তুই নিজেই ঝামেলা পড়ে আসলি। আরে ওদের তো নাকা নিচু বানিয়ে খাওয়াইতেছিলাম, হঠাৎ করে তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। তোরে পাঠানোটাই আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভুল যেহেতু করছিস তার খেসারত দে। এই কি খেসারত দিব? ওই যে বললাম 1000 টাকা। 1000 টাকা দিয়ে মুখে? আরে তোর কইলাম না ওই বুড়া বেটারে 1000 টাকা ঘুষ দিয়ে ছাড়া পাইছি। ঘুষ দিতে হবে কি এটাই তো আমি বুঝলাম না। ওই বুড়া বেটা আমার বেডে লিয়ে আগে কয় কি 1000 টাকা ঘুষ না দিলে কি কি করবো? কি করবে? মামলা করবো, চিঠি মামলা। আরে বললি কি মামলা করে দিতে পারতো নাকি? শোন, মামলা না হয় করতে পারতো না, তো যদি অন্য কিছু করে দিত। এই শোন, অত কথা বলা টাইম নাই, টাকা দে যা তো যা। ওই আমার কাছে এখন 1000 টাকা নেই, কালকে নিস, এখন আমি যাই। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শুধুই ভালোবাসা আর কিছু না? শুধুই ভালোবাসা। সত্যি? সত্যি সত্যি সত্যি। না, তোর সাথে প্রেম করবো না। শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা, আয় রে কানা মানুষ। কি হলো? কি বালিশটা কেড়ে নিলি কেন? তুই
তুই আমার বালিশ দিয়ে যেভাবে ঘষাঘষি করতেছিস, আমার বালিশের কভার তো ছিড়বো। এই ভেবেটা নিবি? দোস্ত কিছু মনে করিস না, আমার মনে হয় সুপারস্টার তোর উপর ভরসা করতে পারতেছে না রে। তারপরে কিসের ভরসা? তোর তো ভরসা নাই, কার মধ্যে কি ঢুকাই দিস। না দে, বালিশ দে। কই তুমি? কই গেলা? এখন আসে না, আসে না রে। কই গেল? কই গেল? বালিশ দে, বালিশ দে। কই? কই গেল? আসে না। কই গেল? গেল কই? গেল কই? আসে না, আসে না, আসে না, আসে না। এখানে বালিশ দেওয়া দরকার? হ্যাঁ? তুই কি আমার বন্ধু? মাথা ঠান্ডা কর, প্রেমের সিন সিরিয়াস হয়ে গেছে। তোমার এইভাবে মানলো কেন? শপথ দিয়েছিল হয়তো, ভুলে গেছে। কিছু মনে করিস না, মাথা ঠান্ডা করে তুই ভুলে যা। এ দেখ তো, ভিজা নাকি? দেখ তো, দেখ। তোদের আবার মাথা ব্যথা একেবারে তোরা মানে কে তুই আমাকে দেখিসনি? দেখছি তো, দেখছি। দেখছিস তো, সালাম না দিয়ে না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাটিনাটা কোথায়? পাতিনেতা? 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 কে পাতিনেতা? উনি কে? পাটিনাটা চিনিস না? না, কে উনি? থাপড়া একটু সরশক্তি বাড়াই দিমু, তখন বুঝবি পাটিনাটা কে। মির্জা কোথায়? ও মির্জা। ঠিকই তো আছে, ও তো পাতি নেতাই আছে কোনো দেন দরবারে। ওই যে ভাষণ ভাষণ ভাষণ। সেই দেন ব্যাপারটা কোথায়? জানি না তো, আমি সুপারস্টার সিরাজ খান, এসব পাতি নেতার খোঁজ আমি রাখি না। এখন থেকে খোঁজ খবর রাখবি। ফোন দে, মির্জাকে ফোন দে। নার্গিস, আপনি সেই তখন থেকে আমাকে তুই তাকারি করছেন, আপনি বুঝতে পারছেন না আমি সুপারস্টার সিরাজ খান। আমার সম্মানের হানি হচ্ছে। আচ্ছা ঠিক আছে সুপারস্টার সিরাজ খান, মির্জাকে ফোন দেন। হ্যালো, কই তুই? আমি আটিপাড়া। ও, ওখানে কি করিস? কাজে আছি কেন? না এমনি আর কি, দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, রাখি। আটিপাড়া আছে, আটিপাড়া। চল আমার সাথে। আমি কোথায় যাব? আমি কোথাও যেতে পারবো না, আমার কাজ আছে। কাজটা পরে করি, চল আমার সাথে। এই আমার ভয় করে, এটা আমার দ্বারা সম্ভব না। আরে সম্ভব না মানে? তুই জলিল ভাইকে ফলো কর, অসম্ভবকে সম্ভব করে ফেল। ধরবে দেখি সিনেমা, এটা তো বাস্তব। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা স্বপ্ন দেখছিস সেটা কি বাস্তব করে ফেল। ওই যে আসতে এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসা, এই ভালোবাসা। একবার যাও তুমি ছাড়া কি বাঁচবো? পালা, তুই পালা। চারিদিকে শুনে
শুধু হাহাকার, অভাব শুধুই সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ। ওয়ালাইকুম সালাম। আরে ভাবি কেমন আছেন? ভালো। কি কোনো সমস্যা? কিভাবে যে বলবো ভাই বুঝতে পারতেছি না। কেন কি হয়েছে বলেন, কি সমস্যা ভাবি? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, বলেন। জি ভাই, কি আর বলবো, লজ্জার কথা। আপনি তো জানেন আপনার ভাই মানে আমার স্বামী বিদেশ থাকে। হ্যাঁ জানি তো, ওমান থাকি। এখানে আমি একা থাকি, এই সুযোগে আমাকে একজন ডিস্টার্ব করে। কে সেই বদমাইশ যে আপনাকে ডিস্টার্ব করে? নাম কি তার? আপনি তাকে চিনবেন না ভাই। আরে কি নাম বলেই দেখেন চিনি কিনা। ওর নাম রানা, আমার বাসার পাশেই থাকে। ও আচ্ছা, কিরকম ডিস্টার্ব করে? প্রতি রাত্রে জানালায় টোকা দেয়, দরজা খুলতে বলে। আপনি নিরাপদে বাসায় চলে যান, ব্যাপারটা আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। এ সিরাজ, তুই না বললি তুই আটিপাড়া? হ্যাঁ আমি ছিলাম, চলে আসছি, ছাদে আছি, চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ। শোনো, আজকে রাতে মিটিং আছে, সবাইকে থাকতে বলো। ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফরিদ, সুলতান ভাই আমাকে পাঠিয়েছেন। ও তাই, আমাকে বলেছে। বসো। থ্যাংক ইউ। চা না কফি? সরি, কোল্ড ড্রিঙ্ক ছিল ভালো। দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। তারপর পড়াশোনার খবর কি? জি, আমি মনোবিজ্ঞানে অনার্স মাস্টার্স করছি। তার মানে তুমি মন নিয়ন্ত্রণে পারদর্শী। না, যা ভাবছেন ঠিক তা নয়। তাই যদি হতো তাহলে তো এতদিন একটা চাকরির ব্যবস্থা করে ফেলতে পারতাম। এতদিন তুমি সঠিক জায়গায় যাওনি, আজকে এসেছো। নাও খাও, আগে ঠান্ডা হোক। চারিদিকে শুনি শুধু হাহাকার, অভাব শুধুই সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার তারপর বলো। শিক্ষার। তো কি আপনার কাছে কোনো আমার চাকরি বাকরির ব্যবস্থা হবে? আছে, তবে কন্ডিশন আছে। কন্ডিশন তো থাকবেই, চাকরি যখন। তা বলুন কি কি কন্ডিশন? প্রেম করতে হবে, আবার ভুলেও যেতে হবে। কি পারবে না? বুঝলাম না, কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করেন তো প্লিজ। শোনো, তোমার কাজ হলো শুধু প্রেম করা। এটা আবার কি ধরনের কাজ? শোনো, অফিসে হিসেব রাখা যেমন একটি কাজ, এটাও ঠিক তেমন একটি কাজ। একটু খোলাসা করে বলুন তো। শোনো, তোমার কাজ হলো আমার সিলেক্টেড মেয়েদের সাথে প্রেম করা, আর সেই প্রেমিকাকে ডেটিং প্যালেসে নিয়ে আসা। কি পারবো না? ভাবতে হবে। এত ভাবাভাবি কি আছে? শোনো, তোমার পছন্দের মেয়ে হলেও চলবে। সুন্দরী হলে মানে ফর্সা 1 লক্ষ টাকা, আর শ্যামলা হলে 80,000, আর কালো হলে 50। এখন থেকে কাজে নেমে পড়ো। ভাবতে হবে। পারবে, তুমি পারবে। তুমি না মনোবিজ্ঞানী, মন নিয়েই তো তোমার খেলা। শোনো, এখানে 20,000 টাকা আছে। শপিং মলে যাবে, সুন্দর সুন্দর ড্রেস কিনবে, আর সুন্দর ফ্লেভারের বডি স্প্রে কিনবে। তারপর প্রেমিকাদের সাথে প্রেম করতে যাবে। আমি আপনাকে জানাবো। শোনো, আরেকটা কথা মনে আছে? সুন্দর হলে 1 লাখ, আর ফর্সা হলে 80,000, আর কালো হলে 50,000। মনে থাকে যেন। দোস্ত বিশ্বাস কর, উনি আমাকে জোর করে এখানে ধরে নিয়ে আসছে, আমার কোনো দোষ নাই দোস্ত, বিশ্বাস কর। কি আবার কি সমস্যা? তুই আমার সাথে যাবি, চল। দাঁড়াও, কোথায় যাবো? আমার সাথে তুই হসপিটালে যাবি। আমি হসপিটালে যাব কেন? তুই এই জন্যই যাবি যে তুই আমার ভাইকে মেরে কান ঠাসা করে দিছস।
চল আমার সাথে যাবি। এটা তোর ভাইয়ের উচিত শিক্ষা ছিল। আর এই উচিত শিক্ষাটা যদি তোকে আমি এখন দেই, আমি এমন কোনো স্টুপিডের মতো কাজ করিনি যে তুই আমাকে এমন শিক্ষা দিবি। আমার ভাই যদি তার শ্রবণ শক্তি ফিরে না পায়, আমি তোর শ্রবণ শক্তি কেড়ে নিব। যা যা, দেখা যাবে, যা। আমি তোকে দেখে নিব। আরে যাও যাও, দেখে নিও, সে দেখা যাবে। এরকম করে তাকাচ্ছিস কেন? আমার কোনো দোষ ছিল না, আমাকে এরকম করে টেনে নিয়ে আসছে। ঠিক আছে, টেনে নিয়ে আসছে। Are you Rocky? Yeah, I'm Rocky. Stand up. চারিদিকে শুনে শুধু হাহাকার, অভাব শুধুই সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ। কি করো তুমি? এই তো দাঁড়িয়ে আছে তোমার সামনে। ও আচ্ছা, আমাকে ছিল না, কি আপনি বলুন তো? তুমি যাকে বিয়ে করতে এসেছো, আমি সেই তানিশা। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখে তোমার বয়স্ক মনে হয়? না মানে কেন বলুন তো? তাহলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? না মানে একটু লজ্জা লজ্জা লাগছে তো, তাই আর কি। আমাকে কেমন লাগছে দেখো তো। ইউ লুকিং সো বিউটিফুল, সো প্রিটি, ইউ আর ভেরি নাইস, আই লাভ ইউ। থ্যাংক ইউ। কানাডায় যেতে চাও? জি জি, কানাডা যেতে চাই। কিভাবে যাবা? কেন, তোমাকে বিয়ে করে তোমার সাথে যাব। তুমি কি ইন্টারভিউতে পাশ করেছো? ইন্টারভিউতে পাশ করতে হবে? ঠিক আছে, কি ইন্টারভিউ নিবা নাও। আমাকে কোলে নিতে পারবা? ছাড়ো 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 ছাড়ো, তুমি ছাড়ো, ছাড়ো। সরি। মেয়েদের প্রেমে ফেলতে পারো? পারি। আমাকে বিয়ে করলে কোনো মেয়েকে প্রেমে ফেলানো যাবে না। ওকে, ফেলবো না। আর বোর অবাধ্য হওয়া যাবে না। হব না, আমি তো সারাদিন তোমার সাথেই থাকবো। বোর অনুমতি ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, যাব না। ইন্টারনেট ব্যবহার করা যাবে না। তোমার কোনো কথারই অবাধ্য হব না। কোনো মেয়ে বন্ধু থাকা যাবে না। তোমাকে কোনো টাকা পয়সার অভাব দেওয়া হবে না। তুমি কি এই শর্তে রাজি? 100 বার রাজি, 1000 বার রাজি। তুমি যা বলবে সেটাতেই রাজি। বিয়েটা কখন করবা বলতো? ইচ্ছা করলে তো এখনই করতে পারি। চলো তাহলে কাজে অফিসে গিয়ে বিয়েটা এখনই করে ফেলি। আমাকে বিয়ে করলে কিন্তু কোনো ফিজিক্যাল রিলেশনে জড়াতে পারবা না। ওকে, জড়াবো না। তুমি হয়তো বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাচ্ছি। আমার সাথে কোনো সেক্সুয়াল রিলেশন তোমার সাথে হবে না। তুমি যা বলবে তাই হবে, আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা আছে। কি সমস্যা? এটা আমি পরে জানাবো। তাহলে আমরা বিয়েটা কখন করছি? আমি বলেছি না আমি তোকে পরে জানাবো। তুমি এখন যাও, যাও তো, প্লিজ গো। See you. আমি তো একদিন চলেই যাব, বেঁধে রাখা যাবে না। অনেক দূরে হারিয়ে যাব, কোথাও খুঁজে পাবি না। দোস্ত, তুই আমাকে মাফ করে দে দোস্ত। তুই আমার সকালে অভিশাপ দিয়েছিস দোস্ত, সেই অভিশাপে আমি কত বিক্ষত হয়ে গেছি দোস্ত। আমার মাফ করে দে দোস্ত। তোকে মাফ করবো আমি? তুই যে সকালবেলা আমাকে থাপ্পড় দিছিস, আমি এখনো কানে কম শুনছি। আচ্ছা যাকে, তুই মদ খাচ্ছিস কেন? হ্যাঁ, আগে তুই একটু মদ খা, তারপরে খেয়ে আমার মাফ করে দে দোস্ত।
তুই একটু মদ খা, খেয়ে সকালের কথাটা ভুলে যা দোস্ত। আমার খাওয়া লাগতো না, আমি এমনিতেই ভুলে গেছি। মাকে বললে কিভাবে দোস্ত? তুই যদি আমার সঙ্গে সকালবেলা ইন্টারভিউ দিতে যাইতি তাহলে তুইও ভুলে যাইতি। তাহলে চল দোস্ত, আমি তোর সাথে আমি ইন্টারভিউ দেব। আমি ইন্টারভিউ দিয়ে আমি সব কিছু ভুলে যেতে চাই দোস্ত। তোর যাওয়ার দরকার নাই, তুই এটা খাইতে থাক, এমনিতেই ভুলে যাবি। দোস্ত একটু খানা খেয়ে মাফ করে দে দোস্ত। না না, এগুলো আমি খাই না। কি যে মাতলামিটা শুরু করলি না? সুমন, তুই বোতলটা দে বাপ, দে 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 দে, আমি বলি বস তো, ঠান্ডা হয়ে বস তো একটু, বস 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 না, বস বস। এই তুই এটা খাবি? খাবি না? উফ। চারিদিকে শুনে শুধু হাহাকার, অভাব শুধু সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ, টাকার গরমে অশান্তি আচরমে মানুষ রসাতলে পরে যত থাকে নরমে। যত কেউ কয় না, প্রতিবাদী হয় না, দিনের চশমা চোখে নাশকতা দেখা যায় না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ, ক্ষমতার পকেটে আইন আজ পকেটে, সবাই হাতের মুঠোয় কালো টাকার টিকেটে। কেউ চোখে দেখে না, শুনেও শুনে না, খারাপ থেকে ভালো হতে টাকা পয়সা লাগে না। হায় রে কানা মানুষ, কিরে? চোখে তারা মাল কই? দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। কি? হায় রে মাল কানা বোতলের মধ্যে যে মালটা রেখে গেলাম আমি, সেটা কোথায়? বোতল বোতল মুখের মধ্যে ধরছি, বোতল খালি, বুঝতে পারিনি। তো এই মাত্র যে বললি তুই খাবি না? বলছিলাম, কখন বলতো? শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি? জি ভাই। নাম কি? ভাই রানা। আমাকে চিনেন আপনি? জি ভাই। কিভাবে? ভাই এই যে দেওয়ালে দোকানে সব জায়গায় আপনার পোস্টার একেবারে ভরিয়ে গেছে ভাই। এই যে আসার সময় মোড়ে দেখলাম ইয়া বড় একটা পোস্টার, আপনার ছবিটা যা ফাইন হয়েছে ভাই, খালি মনে ছিল ভাইকে কখন দেখবো কখন দেখবো। ভাই বিশ্বাস করেন, আপনার এই যে সামনের পর দেখছি ভাই, কি যে ভালো লাগতেছে ভাই, আপনার বোঝাতে পারবো না ভাই। এলাকায় নতুন? জি ভাই, এই 5-6 মাস ধরে আসি ভাই। বিয়ে শাদী করেছেন? না ভাই, সেই সৌভাগ্যটা এখনো হয়নি ভাই। আপনার কি মনে হয় বিয়ের বয়স আপনার হয়নি? জি ভাই, কিন্তু ওই বাড়ি থেকে বললো যে আমার নাকি বিয়ের বয়স হয়নি। ও আচ্ছা, এটা বলেছে? জি ভাই। ও আচ্ছা, তাহলে এই কারণেই সমস্যাগুলো হচ্ছে। এর সমস্যা কি রে? অনেক সমস্যা, অনেক বিয়ে হচ্ছে না, বয়স কম। এই তুই সিএনজি চালাস না? ভাই চালাই তো। তার মাঝে তোর কোর্স কমপ্লিট। ওরে তুই সিএনজি চালক, বমি করা লোক না? ওরে শালা আজকে কি করছিস? আজকে আবার কি করছিস? কিছু করি নাই ভাই। এই থাম, এই থাম, এই তুই কি সিএনজিও চালাস নাকি? হ্যাঁ ভাই। এই কি করছে রে? ও সিএনজিও চালায়, আর রাতের বেলায় অন্যের বউরও চালাইতে চায়। ওরে তুই বল চালা। আস্তে 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 আস্তে। আচ্ছা, তার মানে তো তোর সমস্যা আছে রে, তুই তো লুচ্চা আছিস রে। এই হারামি আমাদের পাশের বাড়ির হ্যাঁ, ভাবিকে রাতের বেলায় ডিস্টার্ব করে। কি ঘটনাটা কি বলতো? ভাই আপনাদের সব অভিযোগ মিথ্যা ভাই। হ্যাঁ, আরে এই, তোর অভিযোগ মিথ্যা, সত্যটা কি? ভাই আসল কথা হচ্ছে যে আমি ভাবির একটু মাঝে মাঝে খোঁজ খবর নিতে যাই ভাই। ও, খোঁজ ভাবি এটা, খবর। জি ভাই, ভাবি এটা বুঝতে না পারে মাইন্ড করছে। আচ্ছা ঠিক আছে, তোর মাইন্ড দেখাচ্ছে। এই সিরাজ, দুটো ইট নিয়ে আইতো। না ভাই, ভাই না ভাই, এটা নেন না ভাই, আমি সব সত্য কথা বলছি। চুপ চুপ ভাই চুপ। ভাই এই, চুপ। দড়ি কই, দড়ি কই, দড়ি তুই এই সুন্দর নিয়ে।
কথা বলবে কথা বলবে ভাই ভাই আমার ভাই দেন না ভাই দাঁড়া দাঁড়া দড়ির কাজ আছে পিছনে বাদ আগে দড়ির কাজ আছে বাদ বাদ ভাই কিছু বাইরে না ভাই প্যান্ট খোল খোল ভাই 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 প্যান্ট খুলেন না ভাই খুলবেন না মানে? ভাই ভাই আপনার আপা দেরি ভাই ভাই ওই প্যান্ট খোল ভাই 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 এই বাবা তুমি না এই কিরা দিতে পারো ভাই ভাই বাট স্টার্ট কর ভাই ভাই হ্যালো ভাই ভাই জীবনে এই কাজ করবো না ভাই 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 ছেড়ে দে আরে বাহ স্যার 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 ও ভাই একদম এরকম থাকবে একদম চল ভাই আরে ও ভাই ভাই কেউ যায় না ভাই খুলে দেন ভাই আমি জীবনে এই কাজ করবো না ভাই 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 কেউ যায় না ভাই খুলে দেন ও ভাই 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 খুলে দেন ভাই জীবনে এই কাজ করবো ভাই ভুলে গেছে ভাই কেউ যায় না ও ভাই ভাই খুলে দেন ভাই ভাই সুন্দর এইভাবেই প্রেম হয় তুই রোজ একটা করে গোলাপ দিবি নে তারপর দেখবি ওই মেয়ে তোর প্রতি দুর্বল হয়ে গেছে আর তারপর তো তোর প্রেমে হাবুডুবু দৌড় বেটা আজকে যদি আবার মারে দোষ আরে আমি আসছি না তুই চিন্তা করতেছিস কেন অবস্থা বুঝে ব্যবস্থা নেই তোমার তো আমি চিনি তোমার অবস্থা ওই যে তুই দৌড় দিবি ভাই তো আমি খাবো রোজ কি জুতাতে মারবে নাকি আর তাছাড়া তোর প্রেমেরই একটা পার্ট সাহস রাখতে হবে বুকে সাহস ঠিক আছে ওই যে আসতেছে যা কি আপনার সমস্যা কি বলেন তো কই না কোনো সমস্যা নাই তো আপনি কি মনে করেন প্রতিদিন এইভাবে গোলাপ দিলে আমি আপনার প্রেমে পড়ে যাব জি না মানে আসলে মানে কি মানে বুঝেন না আপনার সাথে কি আমার কোনো মতে যায় নিজেকে দেখছেন কখনো কই ঠিকই তো আছে না ঠিক নাই আপনার মাথার কয়েকটা তার ছেঁড়া আছে জান তো এখান থেকে কই যাও তুমি আমি কই যাবো সেটাতে আপনি কি যাইতাম তোমার সাথে একটু কেন আমার সাথে যাবেন খবরদার আমার পিছে পিছে আসতে ট্রাই করবেন না অলওয়েজ মাইন্ড ইট দেবড়া আমার তো পাগল মনে হয় কেন তোকে কি পাগল বলছে নাকি তাই তো মনে হলো আমি নাকি ওর সাথে যাই না কি বলছে আমি নাকি ওর সাথে যাই না রে ভাই আচ্ছা ঠিক আছে অসুবিধা কি তুই একটু স্মার্ট হয়ে যা টেনশন করিস না হয়ে যাবে চল তাই করতে হবে চল তো রেডি ওকে 1 2 3 দেখেছি প্রথমবার দু চোখে আহা দূরে গেলে তো চলবে না পজিশন ঠিক রাখতে হবে পজিশনটা ঠিক রাখতে হবে উফ। আচ্ছা ঠিক আছে বাদ দাও এখন ডায়লগ দিই এসো প্রিয় আমার বুকে এসো বুকে যেতে পারবো না আহা, কেন পারবে না প্রিয়া আমি তো তোমাকে ভালোবাসি এসো আমার বুকে এসো এরকম তো কথা ছিল না আহা, বুঝতে পারছো না কেন এটা তো অভিনয় এটা তো অভিনয় অ্যাক্টিং তোমাকে বুঝতে হবে নার্ভাস হলে চলবে না আর নার্ভাস হওয়াটা একটু স্বাভাবিক কারণ আমি একজন সেকেন্ড হ্যান্ড হিরো তোমাকে বুঝতে হবে মানে পুরনো নায়ক হ্যাঁ আর এই একজন সুপারস্টার আর এই সুপারস্টারদের সাথে কাজ করতে গেলে তোমার মতো এরকম প্রত্যেকটা হিরোইনই একটু নার্ভাস ফিল হয় ওকে কুল বেবি শুরু করি এসো প্রিয়া আমার বুকে এসো এত অল্প টাকা আপনার বুকে যেতে পারবো না ঠিক আছে আমার বন্ধু সুমন এলে টাকা পেয়ে যাবে এবার একটু ধারে এসো একবার ধারে এসো এসো ধারে এসো বুকে এসো ধারে 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 পরে কে এটা আমি নিয়ে আসছি নাই বন্ধু তোর ওই সেকেন্ড হ্যান্ড ফ্রেন্ড হিরো ও নিয়ে আসছে হ্যাঁ পরিচয় করে দে এ হচ্ছে আমার নায়িকা হ্যাঁ ভাড়া করা আর তুই এর বাচ্চা গেছিস কেন জানিস না রেগুলার সার্কাস করে তুমি এবারে এসো প্রিয়া আমার টাকা দিছি তো তারেরটা তুমি তো আমার বুকে আসোনি আরেকবার ডাইক কেন খবর আছে হায় রে কানা মানুষ
চোখে তারা দেখে না। আচ্ছা চলো মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে সিরাজ। বুঝি নাই তো, বুঝি নাই, মাফ করে দে, মাফ করে দে। এই প্রতিবাদটা যদি ওই দিন করতে কি ওই দিন উপায় ছিল না, তুই রোজ করিস নাটক। আমি তো সামলাতে পারবো না, তাই না? আমার অভিজ্ঞতার কোনো দাম নেই। কানা মানুষ চোখে তারা দেখে না, শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় ও না। বুঝতে পারছি, এই জন্য তুই আমার সাথে এতক্ষণ কোলাকুলি করলি। হ্যাঁ, তোকে উপকার করব আমি। তুই সেদিন আমার এই কানে মেরে আমার এই কান ঠসা করে দিয়েছিস, আজকে এই কানে মেরে এই কান ঠসা করে দিয়েছিস। কয়েকদিন পর তো পাবলিকে আমাকে বলবে পয়রা সুপারস্টার, তোর উপকার করবো আমি? ইম্পসিবল না। দোস্ত শোন, তোর কয়েকদিন পরে শাহিন সিরাজ বলবে দোস্ত তুই এত বড় বিশাল বড় একটা, আমার একটা উপকার করে দিনা দোস্ত, তুই ছাড়া আর কি আছে কর, তুই আমার বন্ধু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল কি করতে হবে? আমার মন গলেছে, বল কি করতে হবে? আমার একটা স্মার্ট বানিয়ে দিনা দোস্ত। এটা কোনো ব্যাপার? তুই আমাকে ভালো কর। এবড়া তোরা ফলো করলে তো ডিরেক্টর আমার ডাকতো না। তাহলে কি হতে চাই বল? বর্তমান যুগের এই যে সুর বলে দিয়া স্টাইল বেড়া, বর্তমান আমার লাঞ্চে তো হওয়ার প্রশ্ন, জীবন মারার প্রশ্ন দোস্ত। ও বুঝতে পারছি, রোমান্টিক। হয়ে যাবে, তুই কোন টেনশন করিস না, তোকে সাজিয়ে দেবো। চল এখন চল। আমি এত কিছু বুঝি না, তুই আমার গাড়ি নিয়েছিস, তুই আমার গাড়ি বুঝাই দিবি, ঠিক আছে? ফোন রাখ। ভাই আসসালামু ওয়ালাইকুম সালাম। কিরে গাড়ি কই, ভাড়া কই? ভাই আজকে ভাড়া দিতে পারুম না ভাই। ভাড়া দিতে পারবি না কেন, কি সমস্যা? ভাই আজকে কাজ করতে পারি না ভাই। কেন, কি হয়েছে? ভাই ওই যে মির্জা ভাই আছে না? মির্জা? কোন মির্জা? ভাই ওই যে নেতাগিরি করে বেড়াই। পাতি নেতা? কি করছে? হ্যাঁ আমার দৈরা নিয়ে মারছে আর টাকা পয়সা যা ছিল সব রাইখা দিছে। তোরে মারছে? কি করছিলি তুই? ভাই আমি কিছু করি নাই ভাই, একজন এসে আমার ডাইকা নিয়ে গেছে, এরপর সবাই মিলে মারিয়ে আমার টাকা পয়সা সব রাইখা দিছে ভাই। মির্জা, তুই আমাকে চিনিস না, তুই আমার লোকের উপর হামলা করছিস, তোরে আমি দেখে নেব, তোর নেতাগিরি আমি ছুটাচ্ছি। আয় শোন, তুই কালকে দুদিন এবার একসাথে দিবি, ঠিক আছে? আমি এত কিছু বুঝি না। যা, তুই এখন মেজাজ গরম আছে, তুই যা। আরে আচল, কি ব্যাপার, কি খবর? তুমি এখানে? ভালো, তুমি কেমন আছো? আমি ঠিক আছে। কেন আসছো বলো? না, বাড়িতে গেলাম, শুনলাম তুমি এখানে আছো, তাই চলে এলাম। আর দুদিন বিশ্রাম নিলে হতো না? চলো না কোথাও ঘুরে আসি। আমি কোথাও যেতে পারবো না, আমার মেজাজ প্রচন্ড গরম আছে। কেন, আবার কি হলো? তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ অবশ্যই, ভালো না বাসলে আসলাম কেন? এ আবার কেমন? আমার জন্য তুমি কি করতে পারবে? তুমি যা বলবা তাই করতে পারবো। বলো কি করতে হবে? মামলা করতে হবে, মামলা। পারবে তুমি? মামলা? কিসের মামলা? নারী নির্যাতনের মামলা। না না, আমি সবের মধ্যে নাই। নেই মানে? এই মাত্র তুমি আমাকে বললো আমাকে ভালোবাসো, আমার জন্য তুমি সব করতে পারবে। আমার বোঝা হয়ে গেছে, তুমি আমার জন্য কি করতে পারবে আমার বোঝা হয়ে গেছে। যাও, তোমাকে আমার দরকার নেই, যাও যাও যাও। তুমি কিচ্ছু বোঝো নাই, বলো কি করতে হবে? তুমি থানায় গিয়ে মির্জা নামে নারী নির্যাতনের একটি মামলা করবে। মির্জা তোমাকে বিয়ের প্রলোভন দেখে তোমার সাথে প্রেম করেছে, এখন সে তোমাকে আর বিয়ে করছে না, তুমি এটা বলবে। এটা বলার পর তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাও? আরে না, ও বিয়ে করবে না, বিয়ে তো করবো আমি তোমাকে। আর মির্জার ব্যাপারটা আমি দেখছি, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? ঠিক আছে। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে। দোস্ত ঠিক আছে কিনা দেখ তো, ভালো করে দেখ। তাই তো দেখতেছি রে দোস্ত, আজকে কিন্তু হবে। দেখা যাক কত কি হয়। না বড়া, তোর কি সন্দেহ মনে হয়? হ্যাঁ না, ঠিক সন্দেহ না,
তবে সেদিনের মতো যদি জুতা খুলে মারে আমি কিন্তু তোর সাথে নাই। তোর দরকার নাই, তুই যা, আসতে আমি স্মার্ট। ওকে ঠিক আছে, আমি তাহলে যাই। না না দোস্ত, তুই থাক, তুই থাক, তুই তো আমার সব। এবারে যা, চাপা মারিস না। তুই থাক। ওই যে আসতেছে। যা, কাজ চাল। হাই, এই কে আপনি এখানে কি চান? আমি 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 আপনি সেই পাগলাটা, আপনাকে তো এখন পুরাই ছাগলের মতো লাগছে। থ্যাংক ইউ। কেন আমাকে স্মার্ট লাগতেছে না? হ্যাঁ স্মার্ট, বাট পুরো সার্কাসের জোকারদের মতো লাগতেছে। তুমি না আমার সাথে ফান করতেছো, আজ কিন্তু গোলা পানি নেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ভাইবার, যতগুলো অ্যাপ আছে বন্ধু হও আমার। আপনি একটা কাজ করতে পারবেন? বলো বলো, কি করতে হবে আবার বলো। আপনি একটা মানসিক ডাক্তারের সাথে দেখা করতে পারবেন? কি যে বলো না, আমি তো অল টাইম ফরিদের সাথে থাকি। ফরিদ কে? তুই যে দেখো দেখো আমার বন্ধু, ও তো মনোবিজ্ঞানী। ঠিক আছে, ওনার সাথেই থাকেন আর নিজের চিকিৎসাটাও করে নেন। ফারদার আমার বাসার ত্রিসীমা নাই, যদি আপনাকে দেখি তাহলে খবর আছে। আয় মামা যান। ও বন্ধু লাল গোলাপি কই রইলা দে, এসো এসো বুকে রাখবো তোরে। বন্ধু কাজ হলো? এই আমাকে নাকি সার্কাসের জোকারের মতো মনে হচ্ছে, তুই তো আগে বলিসনি। আমি বলতে চাইছিলাম বন্ধু, কিন্তু তুই কি মনে করিস এই জন্য বলিনি। তুই আমার সাথে আসবি, তুই আমার সাথে আসবি। আরে আমার কথা শোন। তুই আমার সাথে আসবি। তুই আমার কথাটা শোন। তুই আমার সাথে আসবি। না না বন্ধু রাগ করো না। কি খবর মামলা, কি খবর বলো। অনেক ভোগান্তি, কি যে সব উল্টাপাল্টা প্রশ্ন করে। তবে ফাইনালি মামলাটা ওকে। এখন বলো, বিয়ে করছি তো? বিয়ে? হ্যাঁ বিয়ে তো হবেই। মামলা দিয়ে আসছো না, মামলাটা শেষ হোক। তো ব্যস্ত হচ্ছে কেন? ব্যস্ত হচ্ছে কেন মানে? এখন যদি পুলিশ মির্জাকে ধরে এনে আমার সাথে বিয়ে দিয়ে দেয়, তখন কি হবে? আমি তো ওকে বিয়ে করবো না। ও তোমাকে এখন বিয়ে করতে পারবে না, ও তো এখন দৌড়ের উপরে। পুলিশ ওকে দৌড়াচ্ছে, ওর পিছনে এখন মামলা না। আর তুমি যদি আমাকে এখন বিয়ে করো তাহলে তুমি ফেসে যাবে। কেন? আমি কেন ফাঁসবো? তুমি ফাঁসবে না, পুলিশ তোমাকে বলবে তুমি অন্যের বউ হয়ে মির্জার সাথে চিটিং করেছো, তখন তো তোমাকেই পুলিশ জেলে নেবে। তাহলে কি করবো এখন? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি রিল্যাক্সে থাকো, খাও দাও ঘুমাও, যা করার আমি করতেছি। তুমি এখন রিল্যাক্সে থাকো। আর বিয়েটা? হবে হবে, মামলাটাকে শেষ হোক তারপর বিয়ে হবে, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ অবশ্যই। বাসা যাবে? না থাক, তুমি যাও। তাহলে যাও তুমি। ঠিক আছে, টাটা। তখনকার ব্যাপারটাই কিছু মনে করিস না দোস্ত। তুই তো আমাকে বলিসনি, যার কারণে আমার তো বলার সুযোগই ছিল না। না তার মধ্যে তুই আমাকে চলেও যেতে বললি। তুই চুপ থাক, বাচ্চাদের মতো করলে হবে না। চুপ থাক। আরে দোস্ত, কাজ হয়েছে। আমি জানতাম দোস্ত, আমি জানতাম কাজ না হয়ে উপায় নেই। এই সুপারস্টার সিরাজ খান তোকে নিজ হাতে যত্ন করিয়া সাজিয়া দিয়েছে, কাজ নেই হয়ে যাবে কোথায়? আচ্ছা দোস্ত, তোর গার্লফ্রেন্ড মানে তোর বান্ধবী দেখতে কেমন? সিনেমার নায়িকাদের মতো? তোর কথা নাই বাদিকা, ওইটা আমার সাজেছে। পাগল ভাই, দোকান বানিয়েছো, আমার দোকান বানিয়েছো। তোরা রোজ রোজ এরকম বলে মামা। দোস্ত, ওর মাথায় জুটি আছে, ওর মাথায় জুটি আছে। আমার জুটিতে ওই কই মাত্র তুই সাজা চলে গেলি, তুই বলিস না? আমি বুঝাইছি। তোরা এরকম রোজ রোজ যদি করিস ভাই, আমি তোদের সাথে নাই বলে দিলাম। কি রে, সবাই আমাকে ধরে মারছি, কি সমস্যা?
ভাবি বাসায় আছেন? কি চাই? ও ভাবি তেমন কিছু না, অনেক ভাইবা দেখলাম আপনার সাথে আমি আসলে অন্যায় করে ফেলছি। বুঝতেই যখন পারছেন কেন আসছেন আপনি? ওই যে বুঝছি আপনার সাথে অন্যায় করে ফেলছি, এই জন্যই একটু দেখা করতে আসলাম। অন্যায় যখন বুঝতে পারছেন এখন যান। ভাবি আমার ওই অন্যায়গুলো কি ক্ষমা করে দিছেন? হ্যাঁ মাফ করছি, যান। আরে যাচ্ছি তো, যাচ্ছি। আচ্ছা ভাবি এই যে আমার অপরাধগুলো না সব এক হয়ে বুকের ভিতর কিরাম জানি করে। আর কি বলে জানেন? কি বলে? এত ভালো একটা ভাবির সাথে তুই এই অপরাধটা কেন করলি না? আপনার শিক্ষা হয়নি, এত কথা বলছেন কেন? হইছে তো, শিক্ষা হইছে তো। ওই শিক্ষা নিয়েই তো আপনার সাথে একটা পরামর্শ করতে আসলাম। কি পরামর্শ? এই ধরেন যে আপনার মতো এত সুন্দর একটা বউ রেখে ভাই কিভাবে ওমান থাকে বলেন তো? সে ওমান থাকা জার্মান তাতে আপনার কি? আপনি জানতো যান। আমার কোনো সমস্যা নাই, তা কষ্টটা কি জানেন? আপনার মতো এত সুন্দর একটা বউ রেখে ভাই কি করে বিদেশ থাকে বলেন তো? ভাই আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, আপনি জানতো যান। সত্যি কথা বলেছেন ভাবি, আমারও আর কিছু ভালো লাগছে না। তাহলে আমাকে কি করতে হবে? ভাবি আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ? এই ভাইকে ডিভোর্স দিয়ে আমাকে আপনার বিয়ে করে ফেলেন। এই মানে কি? মানে আমি আপনাকে বিয়ে করতে চাই ভাবি। ভাবি ভাবি প্লিজ 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 ভাবি, রাজি হয়ে যান ভাবি। আপনি জানতো যান, ভাবি যান আপনি। কি হচ্ছে কি বলি কোন জায়গায় সবকিছু কোথায় ছিল? হাই আর বাস বাস হ্যাঁ দাঁড়া করে আমি 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 আমার ব্যক্তিগত বই দিই আমার একটা করে বই রাখো। ঠিক আছে, যা আছে সব নিয়ে নে, তারা বুঝা কর। এইটা এখন আমার কথা আর কইছিলাম উচিত শিক্ষা আর শিখে গেছে। আমি বলছিলাম না, আমি বলছিলাম না তুই একটা দেখাইছিস কি বলছিস? আমি বলছিলাম না মির্জার সাথে তাল মিলাবি আমি করিস না, ওদের অনেক টাকা। আমি কি হলো কি হলো? খবর দাও বলদের বাচ্চারা নিয়ে আমি কই দেবো? আর নেবো না, আর নেবো না। এই সময় মাথা গরম করিস না, বন্ধু লোক ডাক আরে টাইম নাই এখন কোথাও আরে টেনশন করো টাইম দে ভাই, বের হই কবে না সবই আছে, আগে বের হ ভাই, বের হ। তো সমস্যা চলো চলো। এই যে ক্ষেতের শ্যাওলাগুলি পরিষ্কার করার নাই, তারপরে ওই যে ওইখানে ক্ষেতটা খালি পড়ে আছে, পানি বেশি ছিল, পানি বেশি ছিল, এখানে আপনি এগুলি ঘাসগুলি পরিষ্কার করবেন। ঘটনা ঘটে গেছে ভাই। আরে ভাই আগে মিষ্টি খাবেন তারপর বাকি ঘটনা। চলুন ভাই, চলো চলো। কিসের মিষ্টি? ঘটনা কি বল? আরে ভাই আগে মিষ্টি খাবেন তারপর বাকি কথা। ঘটনাটা বল আগে। আরে ভাই ধরে নিয়ে গেছে ভাই, ধরে নিয়ে গেছে। কাকে ধরে নিয়ে? মির্জা নেতা আছে না ভাই, ওটা ধরে নিয়ে গেছে ভাই। মির্জাকে? পুলিশে ধরে নিয়ে গেছে ভাই। কখন ধরে নিয়ে গেছে? আরে ভাই একটু আগে ওটা দেখি তো আপনার খবর দিতে আসলাম ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই। তুই নিজে দেখছিস? ভাই নিজে মানে নিজের চোখে দেখছি। আরে এক কাজ করছি ভাই, নেক্সট দেখেন 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 ভাই, দেখেন বিষয়টা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মির্জা, তুই মিষ্টি তো খাবি, আর কি চাস বল ভাই। আর ওই যে গতকালের ভাড়াটা যদি মাফ করে দিতেন ভাই। ভাড়া দিলাম, তোকে ভাড়া মাফ করে দিলাম, যা। আর তুই সন্ধ্যাবেলায় মিষ্টি খাইতে আসিস আমার, আমার গ্যারেজে আসিস, যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। যা, যা, যা। জি ভাই। ঠিক আছে। তুমি এই কি সমস্যা? ফোন ধরো না কেন তুমি? ফোন? ও হ্যাঁ, তুমি তো ফোন দিছিল। ও আমার ফোন তো সাইলেন্ট। সাইলেন্ট না? ফোন তো সাইলেন্ট। তুমি ইচ্ছা করে ফোনটা ধরো নাই। চলো। কোথায়? কোথায় মানে? তুমি আজ এক্ষুনি আমাকে বিয়ে করবা। চলো। এখন এখন কি হবে সব? এখন তুমি এত গরম হচ্ছে কেন? ঠান্ডা হও। তোমার নয়সই আমি অনেক দেখছি, আর দেখতে চাই না। চলো, তুমি এখনই আমাকে বিয়ে করবা। আমি তোমাকে বলি বিয়ে হবে, সব ব্যবস্থা আমি করব, তুমি এত মাথা ঘামাচ্ছ না। শোনো, পুলিশ আমাকে ফোন করছে, তারা নিজেকে ধরে নিয়েছে। তুমি যদি আজ এই মুহূর্তে আমাকে বিয়ে না করো, আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যিটা বলে দেবো। এত মাথা গরম করো না, সব দেখতেছি আমি, ঠিক আছে? তুমি ঠান্ডা হও। আচ্ছা, সব তুমি দেখতেছো না? হ্যাঁ। তোমার সব দেখা দেখি নিয়ে তুমি থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? এই শোনো, এই দাঁড়াও। ও
আচ্ছা তুমি বলো। হ্যাঁ না আমি তো জিমে এখনো ভর্তি হইনি। আচ্ছা আচ্ছা কি কালকে আসতে হবে? এটা কি কালকেই হবে? আচ্ছা ঠিক আছে আমি জি থ্যাংক ইউ। কে বলতেছি? ওই যে কানাডিয়ান ম্যাডামটা। তার মানে দোস্ত সাকসেস তুই? আরে ম্যাডাম বলছিস কেন? একটু বয়সে বড় তো তাই। বেটা বয়সটা কোনো ফ্যাক্ট না, মনটা ফ্যাক্ট, মনটা। বিয়েটা কবে হচ্ছে দোস্ত? কালকে হতে পারে। হ্যাঁ কালকে তোরে বুঝি নিয়ে যাবে কানাডা ও বন্ধু রে, তোরে বুঝি নিয়ে যাবে। চল আজকে নিজের সারাইতে যাবো, থানায় যেতে চল। চল চল যাও না, তুই থাম। ওর মতো 2 নম্বরের বন্ধুর সাথে আমি নাই। কিসব 2 নম্বর বন্ধু রে? ও বন্ধু না? হ্যাঁ বন্ধু, আমাদের বন্ধু, তবে 2 নম্বর বন্ধু। ওর নিজের প্রয়োজনে, রাজনীতির কাজে, ওর নিজের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করছে। কি মানে নাই? স্বার্থ তো তোরা বেটা, একটা বন্ধু রয়েছে জেলায় আর তোরা আনন্দ করতেছো। কি নিয়ে আনন্দ করতেছো? ও তো কালকে লন্ডন যাচ্ছে। লন্ডন যাচ্ছে মানে কিভাবে লন্ডন যাবে? ও কালকে বিয়ে করে লন্ডন যাচ্ছে। আরে বড়দের বাচ্চা তুই বুঝো, বিয়ে করে লন্ডন যাইতে হলে মায়ের মেয়ের বিয়ে করে লন্ডন যেতে হবে। ও তো পুরীর বিয়ে করছে, কিভাবে লন্ডন যাবে? আচ্ছা তোরা বুঝতেছিস না কেন লন্ডন লন্ডন করতেছিস? আমি তো বিয়ে করে কানাডা যাব। ও হ্যাঁ সরি দোস্ত, ও বিয়ে করে লন্ডন না কানাডা যাবে। তুই কানাডা যা আর যাই করো, আমাদের বন্ধু মির্জা বিপদে পড়ছে, এখন আর যে সারাই আনবো। চল বন্ধু আমি তো তোর সাথে যেতে পারবো না, আমি একটু কালকে বিয়ের জন্য বলতেছি। তো তো গোছ গাছ করবে, তুই চল চল। না দোস্ত আমি পারবো না, এসব পলিটিশিয়ান বন্ধু বান্ধবের সাথে নাই। আমাকে ভালো মানের নায়ক হতে গেলে এসব ঝামেলার জলে চলবে না, আমি নায়ক হতে পারবো না। আমি একজন কালচারাল মানুষ, একজন শিল্পী মানুষ, এসব ঝামেলার মধ্যে আমি নাই। তুই যা। তোর তো স্বার্থপর, তোর তো বেইমান বেটা। যে বন্ধু আমাদেরকে আইনে নিজের বাসায় রাখলো, এই বন্ধু আজকে বিপদে আছে, জেলে আছে, ধরছে কে লেগে? ধরছো তো আমাদের জন্য বেটা, হ্যাঁ আমাদের জন্যই তো ধরছে। আজ তার বিপদের সময় তোমরা জানো না, একজন বিয়ে করবে কানাডা যাইতে আসো, আর একজন হিরো হইতে আসো। হ্যাঁ ও বন্ধু না আমাদের পাশে ছিল না? চল 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 দোস্ত চল। মাপ চাই, তুই তো রাস্তা মাপ। যা, তোকে মতো বেইমান না থাক, থাক তোরা যা। এই শুনেন শুনেন, এদিকে আসেন। শুনেন না। সমস্যা কি? কি আজকে একা কেন? হেল্পার কই? হেল্পার মানে? ওই যে আপনার লম্বা বন্ধুটা, ওটাই তো হেল্পার। হ্যাঁ বন্ধু তো, কি দরকার আপনার? তাকে কোনো দরকার নেই, আপনাকেই দরকার। আমাকে দরকার মানে বুঝলাম না। কই যাচ্ছিলেন? আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে তো পুলিশ, সেটা জানতে যাচ্ছি। কি পুলিশে ধরছে? এই সমস্ত অসৎ বন্ধুর সাথে কেন মিশেন? অসৎ মানে? না না, ভালো ছিল আমার বন্ধু। হ্যাঁ তার জন্যই তো পুলিশ ধরে নিয়ে গেছে। আরে বাবা সেটাই তো জানতে যাচ্ছি, কেন ধরে নিয়ে গেছে পুলিশ থেকে? এসব ঝামেলা যে দরকার নেই, আসেন আমার সাথে। ঝামেলা মানে? আমার বন্ধু না, এটা আমার দায়িত্ব। এখন আমার সাথে যাওয়া আপনার দায়িত্ব। আরে চলেন। কই আমি, আর আমি কই যাবো? আমার বন্ধুর কাছে যেতে হবে। আরে আসেন তো। আরে আসেন আমার সাথে। আই রে, আমার বন্ধুর কাছে যেতে হবে। এই মামা যান। ওই কিসে যাও? হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না। শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা। হায় রে কানা মানুষ। চারিদিকে শুনি শুধু হাহাকার, অভাব শুধুই সুশিক্ষার। কেউ কথা শোনে না, কেউ কাউরে মানে না, দরকার শুধুই উচিত শিক্ষার। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না। টাকার গরমে, অশান্তি আচরমে, মানুষ রসাতলে পরে যত থাকে নরমে। শত কেউ কয় না, প্রতিবাদী হয় না, দিনের চশমা চোখে নাশকতা দেখা যায় না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না। ক্ষমতার দাপটে, আইন আজ পকেটে, সবাই হাতের মুঠোয়, কালো টাকার টিকেটে। কেউ চোখে দেখে না, শুনেও শুনে না, খারাপ থেকে ভালো হতে টাকা পয়সা লাগে না। হায় রে কানা মানুষ, চোখে তারা দেখে না। শিক্ষা থাকলে অন্ধ চোখেও দেখা যায় রে জোছনা।